আজকে আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের 4 নম্বর অধ্যায়টি শুরু করছি। তাহলে এখানে কি বলেছে দেখো, 100 পর্যন্ত রোমান সংখ্যা। তাহলে এখানে আমরা 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যা কিভাবে লিখতে হয় সেটা আমরা এখানে জানবো। আমি একটি ভিডিওতে তোমাদের 1 থেকে 100 পর্যন্ত কিভাবে লিখবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে পাটে পাটে ভিডিও করলে কি হবে, তোমাদের বোঝার অসুবিধা হবে, সেই জন্য আমি একটি ভিডিওতেই দেখাচ্ছি। ভিডিওটি একটু বড় হতে পারে, তোমরা একটু সময় করে দেখে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, আজ সকালে জানতে পারলাম আমার পিসির বাড়ি যাব, কিন্তু আজ বাবার অফিস ছুটি নেই, তাই ঠিক হলো বিকাল 5:20 ট্রেনে যাব। বাবা জানালেন উনি অফিস থেকে স্টেশনে পৌঁছে যাবেন। আমি, মা ও দাদা তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনের কাছে একটা ঘড়ি দেখে দাদা বলল 5টা বাজে। তাহলে দাদা কটা বেজেছে বলছে, 5টা বেজেছে। তাহলে পাশে দেখো একটি ঘড়ির ছবি দেওয়া আছে। তাহলে এই ঘড়িতে কিন্তু 1 2 3 4 করে কিন্তু লেখা নেই। তাহলে এখানে অন্যভাবে লেখা আছে, কি রোমান সংখ্যাতে লেখা আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, কিন্তু ঘড়িতে কোথাও 5 লেখা নেই, তবে কি ভি মানে 5, কিন্তু এভাবে লেখা কেন, সে দাদাকে জিজ্ঞেস করছে। তাহলে দাদা বলল এটা রোমান সংখ্যায় লেখা। তাহলে এটা কি সংখ্যায় লেখা? রোমান সংখ্যায় লেখা, যেগুলি প্রাচীন রোমে প্রথম ব্যবহার হয়। রোমান পদ্ধতিতে ভি মানে 5, কিন্তু বাকি সংখ্যাগুলি রোমান সংখ্যায় কিভাবে লিখব সেটাই আমরা এখানে জানবো। তাহলে কি বলেছে দেখো, রোমান পদ্ধতিতে সংখ্যা লেখার ক্ষেত্রে 7টি মূল চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এখানে 7টি চিহ্ন কি কি দেখো, তাহলে রোমান সংখ্যা আই, ভি, এক্স, এল, সি, ডি, এম। তাহলে এটা হচ্ছে কি আমাদের রোমান সংখ্যার 7টি মূল চিহ্ন। তাহলে এখানে এই 7টি চিহ্নের সাহায্যে আমরা যে কোনো সংখ্যা কি করতে পারি, লিখতে পারি। এর নিচে কি বলেছে দেখো, হিন্দু আরবিক সংখ্যা। তাহলে আই সমান কত? 1, ভি সমান 5, এক্স সমান 10, এল সমান 50, সি সমান 100, ডি সমান 500, এম সমান 1000। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে কি বলেছে, যখন আমি স্কুলে প্রথম শ্রেণীতে পড়তাম আই লিখতাম। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় কি লিখতে তোমরা? 2টো আই লিখতে। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় কি লিখতে তোমরা? 3টে আই। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় কি লিখতাম? আই ভি লিখতাম। সেটা এখানে লেখা আছে। তাহলে কিভাবে লিখেছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে দেখো প্রথমে কি আছে, আই আছে। তাহলে আই মানে কত? 1। তাহলে এখানে আই মানে 1, তাহলে প্রথম শ্রেণী হয়ে গেল। তাহলে দ্বিতীয় শ্রেণীতে কি করবো আমরা? তাহলে এখানে তো দ্বিতীয় শ্রেণীতে 2 লিখবো। তাহলে আমরা কি করতে পারি, তাহলে 1 যুক্ত 1 কি হয়? 2 হয়। তাহলে আমরা 2টো আই লিখতে পারি। সেই নিয়মটাই এখানে দেখো দেখিয়েছে। রোমান সংখ্যা লেখার কতগুলি নিয়ম আছে, আমি একেবারে সব নিয়মগুলো পড়ে দেখাচ্ছি না, ঠিক আছে? একটি একটি করে আমরা সংখ্যা লিখবো এবং তার নিয়মগুলো আমরা এখানে জেনে নেব। তাহলে এখানে প্রথম নিয়মটি কি বলেছে দেখো, রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে যোগ। তাহলে এখানে প্রথম শ্রেণীর দেখো আই লিখতাম, তাহলে দ্বিতীয় শ্রেণীতে কি লিখতাম? 2টো আই। তাহলে 2টো আই পরপর ব্যবহার করা মানে কি? যোগ করা। তাহলে একটি আই মানে কত? 1, আর একটি আই মানে কত? 1। তাহলে 1 1 যোগ করলে কত হবে? 2 হবে। সেটাই তোমাদের এখানে প্রথম নিয়মে দেখিয়েছি দেখো। রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে যোগ। যেমন আই আই, তাহলে কি হবে? 1 যুক্ত 1 তাহলে কত? 2। তাহলে তৃতীয় শ্রেণীতে আমরা কি লিখতাম? 3টে আই। তাহলে কি হচ্ছে? 3টে আই মানে কত? তাহলে 3টে একের যোগফল, তাহলে যোগফল কত হবে? 3 হবে। তাহলে এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি একটি ছকের মাধ্যমে। তাহলে এখানে আমরা 1 সমান কত লিখবো? একটা আই। 2 সমান কি লিখবো? আচ্ছা, 2 সমান 2টো আই। 3 সমান কি লিখবো? 3টে আই। তাহলে 4 এর ক্ষেত্রে আমরা কি করব? তাহলে 4 এর ক্ষেত্রে কি করতে পারি? 4টে আই লিখতে পারি, কিন্তু আমরা 4টে আই কি লিখতাম? 4টে আই লিখতাম না, কি লিখতাম? আইভি লিখতাম। তাহলে এখানে সেইটাই দেখিয়েছি দেখো, রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন 3 বারের বেশি ব্যবহার করা যায় না। তাহলে আমরা 4 এর ক্ষেত্রে যদি 4 বার আই লিখি তাহলে সেটা আমরা করতে পারবো না, কারণ 3 বারের বেশি ব্যবহার করা যায় না। যেমন রোমান পদ্ধতিতে 4 লেখার সময় তাহলে আমরা 4টি আই ব্যবহার করতে পারি, 4টি আই ব্যবহার করতে পারি না, 3টির বেশি করা যায় না। তাহলে 4টি আই ব্যবহার করি না। তাহলে আমরা 4কে কিভাবে লিখব? এর পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো কি বলেছে, আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়তাম 4কে কি লিখতাম? আই ভি লিখতাম। তাহলে কেন লিখেছে দেখো, ভি সমান কত? 5, আই সমান কত? 1। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 4 হবে। সেইভাবেই এখানে লিখেছি। ভির বাম দিকে কি বসেছে? আই বসেছে। তাহলে কোনো বড় সংখ্যার বাম দিকে যদি ছোট সংখ্যা বসে মানে চিহ্ন বসে, তখন সেটা কি হবে? বিয়োগ হবে। তাহলে ভি থেকে 1 বিয়োগ করলে কত? 4 হয়। সেটা এখানে বুঝিয়েছি দেখো এই নিয়মে। রোমান সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নের বাঁ দিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। যেমন তাহলে এখানে দেখো আই ভি, তাহলে বি কি? বড়। তাহলে ভি মানে কত? 5। তাহলে 5 এর সামনে কি মানে বাঁ দিকে কি বসেছে? আই বসেছে। তাহলে বাঁ দিকে বসলে কি হয়? বিয়োগ হয়।
তাহলে সেটাই দেখিয়েছি দেখো। তাহলে ভি সমান 5, তাহলে বিয়োগ করবো কত 1, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে আমরা 4 সমান কি লিখতে পারি, আইভি লিখতে পারি। তাহলে এখানে আমরা 4 সমান কি লিখবো, আইভি লিখবো। তাহলে এখানে আইভি লিখলাম। এবার কত আছে দেখো 5, তাহলে 5 মানে তোমরা জানো 5 কে আমরা কি বলি, ভি বলি। তাহলে এখানে আমরা 5 লিখলাম, তাহলে ভি লিখে দিলাম। তাহলে ভির পরে আমাদের কত হচ্ছে 6 আছে, তাহলে তোমাদের 6 দেখো লেখাই আছে, ভি লেখে আই আছে, তাহলে কি হচ্ছে ভি মানে কত 5, আই মানে কত 1, তাহলে কত 5 আর 1 যোগ করলে কত 6, তাহলে এখানে সেই জন্য ভি আই লেখা আছে। তাহলে এর ক্ষেত্রে 4 ক্ষেত্রে কি হয়েছিল, আইটা বাম দিকে বসেছিল, তাহলে বাম দিকে বসলে কি হবে, 5 থেকে বিয়োগ হবে। আর যদি ডান দিকে বসে তাহলে আমরা সেটা কি করব, যোগ করব। তাহলে যোগ করলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে এখানে 7 আছে, তাহলে আমরা কি লিখবো, তাহলে ভি, তাহলে আই সমান কত 1, তাহলে এখানে 7 আছে মানে কি দুটো 1 হবে, তাহলে আমরা কি লিখবো, দুটো আই দেবো। এবারে কত 8 আছে, তাহলে আমরা কি লিখবো, ভি লিখে কটা লিখবো, 3টে আই লিখবো, তাহলে আমাদের কত হয়ে যাবে 8 হয়ে যাবে। এটাই দেখো এখানে তোমাদের দেখিয়েছি, দেখো এটা নিচে দেখো দেখিয়েছে তোমাদের। রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন বড় সংখ্যার চিহ্নের ডান দিকে বসলে ছোট সংখ্যা সব সময় বড় সংখ্যার সাথে যোগ হবে। যেমন কত 6, তাহলে ভি মানে কত, যে ভি আই, তাহলে ভি মানে কত 5, এক আই সমান কত 1, তাহলে 5 যুক্ত 1 সমান কত 6, তাহলে আমরা ওখানে লিখে নিয়েছি। যখন আমি সপ্তম শ্রেণীতে পড়বো তখন রোমান সংখ্যায় লিখবো, তাহলে কি লিখবে, ভি লেখে দুটো আই। তাহলে কেন লিখেছি দেখো, কারণ তাহলে এখানে দেখো 7, 7কে আমরা কি লিখতে পারি, 5 যুক্ত 1 যুক্ত কত 1 লিখতে পারি। তাহলে 5 সমান কত, তাহলে 5 যুক্ত 1 কত 6, 6 যুক্ত 1 কত 7, তাহলে 7 লিখলাম, তাহলে 7 হচ্ছে। 5 সমান কত ভি, সেই জন্য এখানে দেখো ভি লেখা আছে। এবারে 1 আর 1 আছে, তাহলে 1 মানে কত আই, আর 1 মানে কত আই, তাহলে আমরা কি ব্যবহার করবো, দুটো আই ব্যবহার করবো। এরপরে কি বলেছে দেখো, আমার এক বন্ধুর দাদা অষ্টম শ্রেণীতে পড়ে, তাই ও লিখবে কি 8, তাহলে 8 কে কিভাবে লিখবে, তাহলে 5 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1, 3 বার 1 লিখবে। তাহলে এখানে 5 মানে কত, তাহলে ভি লিখে আমরা ভি লিখবো। আর 3টি 1 আছে, তাহলে আমরা 3টি কি দেখবো, আই লিখবো, তাহলে আমাদের 8 হয়ে গেল। তো আমরা যেখানে কি হয়ে গেল, আমাদের 8 হয়ে গেল। ঠিক আছে, আমরা অত পর্যন্ত লিখে নিয়েছি। এরপরে কত আছে দেখো 9 আছে, তাহলে 9 এর ক্ষেত্রে আমরা তাহলে ভি লিখে 4 বার কি আই লিখতে পারবো, 4 বার আমরা আই লিখতে পারবো না, কারণ কি 3 বারের বেশি আমরা ব্যবহার করতে পারি না। সেটাই এখানে দেখো আবার নিয়মে দেখিয়েছিল। এখানে আমার দেখো এখানে কি বলেছে, আমার এক মাসতুতো দিদি নবম শ্রেণীতে পড়ে, ওকে তাই লিখতে দেখি কি আই এক্স। তাহলে আমরা এর আগে জেনেছি কি, তাহলে বড় সংখ্যা যদি বাম দিকে বসে সেটা কি হয়, বিয়োগ হয়। তাহলে এক্স সমান কত 10, আই সমান কত 1, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত 9 হয়, সেটা দেখিয়েছি দেখ। তাহলে 10 বিয়োগ 1 সমান কত 9। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। তাহলে আমরা 9টা লিখতে পারবো। তাহলে 9টা আমরা কি লিখবো এখানে, তাহলে 9কে আমরা কি লিখবো, তাহলে কি 10 থেকে 1 কম, তাহলে এখানে আমরা কি লিখবো, এক্স লিখবো। তাহলে 1 কম, তাহলে এখানে আই লিখবো, তাহলে আমাদের 9 হয়ে গেল। তাহলে 10 সমান তোমাদের দেওয়াই আছে, তাহলে এক্স লিখতে পারি। 11, তাহলে 11কে আমরা কি লিখতে পারি, 10 যুক্ত কত লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে এখানে 10-এর কি এক্স আর 1-এর কত 1, সেই জন্য এখানে আই লেখা আছে। দেখো এই নিয়মটা তোমাদের এখানে দেওয়া আছে দেখো। তাহলে এখানে দেখো কি বলেছে, তাহলে এক্স আই, এক্স মানে কত 10, আই সমান কত 1, তাহলে এখানে আমরা কি লিখবো 10 যুক্ত কত 1, তাহলে কত হচ্ছে আমাদের 11 হচ্ছে। তাহলে এখানে দেখো 12 আছে, তাহলে 10 যুক্ত 1 যুক্ত 1 লিখতে পারি, তাহলে 10 সমান কত এক্স, আর দুটো 1 আছে, তাহলে দুটো কি দেবো আই দেবো, আমাদের 11 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে এখানে দেখো, তাহলে 11 পর্যন্ত হলো। এবার আমরা কি করব, 12 তৈরি করব। 12-র ক্ষেত্রে তাহলে কি লিখবো, এক্স কি দেবো দুটো আই। 13 আছে, তাহলে কি লিখবো এক্স 3টে আই। আর 14 আছে, 14কে আমরা কি লিখতে পারি, তাহলে এক্স, 4কে কি লিখতাম আই ভি লিখতাম, তাহলে এখানে আই কি দেবো ভি দেবো। তাহলে এখানে দেখো আই কি ছোট 1, এক্স মান কত 10, আর ভি সমান কত 5। তাহলে এখানে দেখো আই দুটো বড় চিহ্নের মাঝখানে বসেছি, তাহলে আমাদের এই একটা কোথা থেকে বিয়োগ হবে, আমাদের এর পরবর্তী যে বড় সংখ্যাটা আছে তার থেকে বিয়োগ হবে। তাহলে পরবর্তী কি আছে ভি আছে, তাহলে ভি থেকে বিয়োগ হবে, অর্থাৎ 5 থেকে 1 বিয়োগ হবে। তাহলে এক্স মান কত 10, ভি সমান কত 5, তাহলে 5 থেকে 1 বিয়োগ হলে কত হবে 4 হবে। তাহলে 10 আর 4 কত 14, সেটাই লেখা আছে। এটাই তোমাদের এখানে দেখো নিয়ম আকারে লেখা আছে। তাহলে কি লেখা আছে দেখো, রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন দুটি বড় সংখ্যার মাঝে বসলে তখন ছোট সংখ্যা ঠিক পরের বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। এখানে কি লেখা আছে দেখো, এতে এক্স আই ভি, তাহলে এক্স মানে 10 আর ভি মানে কত 5, তাহলে এখানে মাঝে বসেছি, তাহলে কোথা থেকে বিয়োগ করবো, পরবর্তী যে পরের যে বড় সংখ্যাটা আছে, তাহলে ভি মানে 5 বড়, তাহলে 5 থেকে 1 বিয়োগ করবো। তাহলে কি হবে লিখবো এখানে দেখো 10 যুক্ত, তাহলে 5 কত ভি মানে 5, তাহলে 5 থেকে কত বিয়োগ করবো 1,
তাহলে এখানে কত হচ্ছে 10 যুক্ত, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 14, 5 থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে 10 আর 4 যোগ করলে কত হবে 14, তাহলে 14 সমান আমরা কি লিখবো এক্স আই ভি লিখবো। তাহলে এখানে সেটাই লিখেছি দেখো 14 সমান কি এক্স আই ভি। 15, তাহলে 15তে কি লিখবো এক্স লিখবো, তাহলে 5 সমান কত ভি লিখি, তাহলে আমরা ভি লিখবো। এবারে 16 দেওয়া আছে এক্স ভি আই, এবারে আমাদের কি লিখবো 17 লিখবো, তাহলে এক্স ভি তাহলে কি হবে দুটো আই হবে 17 হয়ে যাবে, 7 যেভাবে লিখি। 18 তাহলে এক্স লিখবো 10, 8কে কি হবে লিখি ভি 3টি আই, ঠিক আছে হয়ে গেল। এবার দেখো 19, তাহলে এখানে 2 নম্বর নিয়মে কি বলেছিল দেখো রোমান সংখ্যায় কেবলমাত্র আই এক্স সি এম পরপর ব্যবহার করা যায়, যেমন কি হবে তাহলে এক্স এক্স হবে, ট্রিপল এক্স হবে, সি সি হবে। আই তো আমরা ব্যবহার করেছি 1 2 3 এর ক্ষেত্রে, তাহলে এখানে এক্স এক্স মানে কত, তাহলে 10 আর 10 কত হবে 20 হবে, আর 3টি হলে কি হবে তাহলে 10 যুক্ত 10 যুক্ত 10 তাহলে কত 30 হবে, আর সি মানে কত 100, তাহলে সি সি যোগ করলে কত হবে 200 হবে, সেটাই বলেছে দেখো। আবার এক্স এক্স মানে কত, তাহলে 10 যুক্ত 10 মানে 20, আর ট্রিপল এক্স আছে তাহলে কত 10 যুক্ত 10 যুক্ত 10 মানে 30, আর দুটো সি আছে তাহলে 100 যুক্ত 100 সমান কত হবে 200। আশা করি বুঝতে পেরেছো। এরপর এই নিয়মটা আমি একেবারে দেখিয়ে দিচ্ছি দেখো রোমান সংখ্যায় ভিএলডি কখনো পরপর ব্যবহার করা যায় না, কি করা যায় না পরপর, এখানে ভিবি পরপর দুবার আমরা ব্যবহার করতে পারি না, কারণটা কি দেখো, তাহলে এখানে ভি সমান কত 5, আমরা যদি দুবার ভি ব্যবহার করি তাহলে কি হবে ভিবি, তাহলে 5 যুক্ত 5 তাহলে কত হবে 10 হবে, তাহলে এখানে দেখো এক্স মান তো 10 দেওয়াই আছে, তাহলে আমরা দুটো ভি একসাথে ব্যবহার করতে পারি না। আর এল এল মানে কত 50, আমরা যদি দুটো এল ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে এল এল কত 50, তাহলে 50 50 100, তাহলে এখানে দেখো সি সমান কত দেওয়া আছে 100 দেওয়া আছে, সেই জন্য আমরা এলটাকে পরপর ব্যবহার করতে পারি না। এবার ডি ডি মানে কত 500, তাহলে আমরা পরপর যদি ডি ব্যবহার করি তাহলে কি হচ্ছে তাহলে 1000 হবে, তাহলে এখানে দেখো এম সমান তো 1000 দেওয়া আছে, তাহলে আমরা দুবার ডি ব্যবহার করতে পারি না, সেটা এখানে লেখা আছে দেখো রোমান সংখ্যায় ভিএলডি কখনো পরপর ব্যবহার করা যায় না এই কারণের জন্য। তাহলে এখানে দেখো আমাদের 19টা কিভাবে তাহলে লিখবো, তাহলে এখানে বি তে দেখিয়েছে, তাহলে এক্স আই এক্স, তাহলে এক্স মানে কত 10, আই এক্স মানে কি হবে, তাহলে আমাদের আইটা কি আছে মাঝখানে আছে, তাহলে পরবর্তী যে বড় সংখ্যাটা আছে সেখান থেকে বিয়োগ হবে, তাহলে এক্স থেকে 1 বিয়োগ হবে, তাহলে কত 9 হবে, তাহলে 10 আর 9 যোগ করলে কত 19 হবে, সেটা এখানে দেখিয়েছে দেখো 10 যুক্ত 10 বিয়োগ 1, তাহলে 10 এর সঙ্গে এখানে 1 বিয়োগ করলে কত 9 হবে, তাহলে 10 যুক্ত 9 সমান কত হবে 19 হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 19 সমান কি লিখবো এক্স আই এক্স লিখবো। এবার দেখো 20, তাহলে আমরা কি করতে পারি এক্স মান কত 10, তাহলে দুবার এক্স ব্যবহার করতে পারি, তাহলে এক্স এক্স দুবার লিখবো। 21, তাহলে 20 সমান কত ডবল এক্স, এটা মনে রাখলেই হবে, তাহলে এখানে 21 আছে তাহলে আমরা কি লিখবো ডবল এক্স আই লিখবো, তাহলে 20 আর 1 কত 21, 22 আছে তাহলে এক্স এক্স মানে কত 20, তাহলে 2 কে কি লিখি ডবল আই, তাহলে 22 হয়ে গেল। 23 কে কি লিখবো এক্স এক্স, তাহলে কি হবে 3টে আই, আর 24 কে কি লিখবো তাহলে এক্স এক্স মানে কত 20, তাহলে 4 কে কি লিখি আই ভি লিখি, তাহলে আই ভি লিখবো। 25, তাহলে কি হবে ডবল এক্স, তাহলে 5 কে কি লিখি ভি লিখি, তাহলে ভি লিখবো। 26, তাহলে এক্স এক্স, 6 কে কি লিখি ভি আই লিখি, তাহলে ভি আই লিখলাম। 27, তাহলে কি হবে এক্স এক্স, তাহলে 7 কে কি লিখি 5 ডবল 1 মানে ডবল আই লিখবো। 28 কে কি লিখবো এক্স এক্স ভি 3টে আই লিখবো। 29, তাহলে এক্স এক্স লিখবো, তাহলে 9 কে কি লিখি তাহলে আই এক্স লিখি, তাহলে এখানে কি লিখবো আই এক্স। এবারে 30 কে আমরা কি লিখবো তাহলে 3টে এক্স লিখতে পারি, ঠিক আছে পরপর, তাহলে ট্রিপল এক্স লিখলাম। 31 কি হবে তাহলে 3টে এক্স আই হবে। 32 কি হবে তাহলে এক্স এক্স দুটো হবে, তাহলে 33 আছে তাহলে ট্রিপল এক্স লিখবো আর 3টে আই লিখবো। 34, তাহলে 3টি এক্স লিখবো, তাহলে 4 কে কি লিখি আই ভি লিখি, তাহলে আই ভি। 35, তাহলে 3টি এক্স আর 5 কে কি লিখি ভি লিখি, তাহলে ভি, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি দেওয়া আছে 36 দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো 3টা এক্স মানে কত 30, আর 6 কে কি লিখি ভি আই, তাহলে এখানে লেখাই আছে। 37 কি লিখবো এক্স এক্স, তাহলে 7 কে কি লিখি ভি ডবল আই। 38 কে কি লিখবো 3টে এক্স ভি, 8 কে কি লিখি ভি 3টি আই লিখবো। 39 কি লিখবো তাহলে এক্স এক্স, তাহলে 9 কে কি লিখি আই এক্স লিখি, তাহলে আই এক্স। এবার দেখো 40 আছে, তাহলে 40 কে আমরা কিভাবে লিখবো, তাহলে এখানে 3টি এক্স ব্যবহার করে নিয়েছি, তাহলে 40 মানে কি তাহলে 4টা 10-এর কি যোগফল, তাহলে এখানে আমরা 4 বার কি এক্স লিখতে পারি, 4 বার এক্স লিখতে পারি না, 3 বারের বেশি আমরা কোনো চিহ্ন ব্যবহার করতে পারি না। তাহলে এখানে আমরা কিভাবে করব দেখো সেটা নিয়মটা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো নিয়মটি কি দেওয়া আছে এক্স এল সমান কি দেওয়া আছে 50 বিয়োগ 10 সমান কত 40, তাহলে 50 থেকে 10 বিয়োগ করলে 40 হয়, তাহলে 50 কে আমরা কি চিহ্ন দিয়ে ব্যবহার করি এল চিহ্ন দিয়ে ব্যবহার করি, সেই জন্য এখানে এল লেখা আছে। তাহলে 50 থেকে 10 বিয়োগ করব, তাহলে 10 মানে কি এক্স,
তাহলে বিয়োগ করলে আমরা কোন সাইডে বসাই, বাম সাইডে বসাই, সেই জন্য বাম সাইডে বসিয়েছি অর্থাৎ আগের দিকে বসিয়েছি। তাহলে এক্সেল হয়ে গেল, তাহলে এক্সেল মানে কত হয়ে গেল 40 হয়ে গেল। ঠিক আছে, আমি একবারে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমাদের কত আছে দেখো 90, তাহলে 90কে আমরা কি লিখবো, তাহলে 100 বিয়োগ কত 10 লিখতে পারি। তাহলে 100 মানে কি, 100কে আমরা কি চিহ্ন দিয়ে ব্যবহার করি, সি দিয়ে ব্যবহার করি, তাহলে এখানে আমরা সি লিখলাম। তাহলে এখানে 10 কম 10 মানে কত এক্স, তাহলে এক্সটা কোথায় বসাবো, সামনে বসাবো। তাহলে এক্স সমান কত 10 হয়ে গেল, মানে 90 হয়ে গেল। এবারে দেখুন 400 আছে, তাহলে এখানে সি মানে কত 100, তাহলে আমরা যদি 4 বার সি ব্যবহার করি আমাদের 400 হবে, কিন্তু আমরা 4 বার কি সি ব্যবহার করতে পারি, ব্যবহার করতে পারি না, 3 বারের বেশি ব্যবহার করতে পারি না। তাহলে এখানে আমরা কি করব, 500 থেকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে কি লিখবো, 500 বিয়োগ কত 100, তাহলে 500কে আমরা কি চিহ্ন দিয়ে ব্যবহার করি, ডি চিহ্ন দিয়ে, সেই জন্য এখানে ডি চিহ্ন দেওয়া আছে। আর কত বিয়োগ করব, 100 বিয়োগ করব, 100 মানে কত সি, সেই জন্য আমরা সিটাকে সামনে লিখবো, তাহলে কি হবে সিডি হবে। এবার এখানে কত আছে 900 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1000 বিয়োগ কত 100, তাহলে 1000 থেকে 100 বিয়োগ করলে কত 900 হয়। 1000কে আমরা কি চিহ্ন দিয়ে ব্যবহার করি, এম চিহ্ন দিয়ে, তাহলে এখানে এম লিখলাম। তাহলে এখানে 100 বিয়োগ করব, তাহলে 100 মানে কি সি, তাহলে এখানে আমরা বাম সাইডে কি লিখবো, সি লিখবো, তাহলে সি এম সমান কত হয়ে যাবে আমাদের 900 হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে যে নিয়মটি লেখা আছে দেখো, রোমান পদ্ধতিতে ভিএলডি কখনো বড় কোনো সংখ্যার বাঁ দিকে বসানো যাবে না, অর্থাৎ ভিএলডি কখনো বিয়োগ হবে না। আমি একটু কারণটা বলে দিচ্ছি দেখো একটি দিয়ে। তাহলে ভি আছে, তাহলে কি বলেছে, ভিএলডি কোনো বড় কোনো সংখ্যার বাঁ দিকে বসানো যাবে না। তাহলে ভি মানে কত 5, আমরা যদি এর বড় কোনো একটা চিহ্ন ব্যবহার করি, তাহলে কি এক্স চিহ্ন ব্যবহার করলি, এক্স মানে কত 10, আমরা যদি এর আগে বসাই ভিটাকে, তাহলে কি হচ্ছে, তাহলে 10 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হয় 5 হয়। আমাদের ভি সমান তো 5, তাহলে আমরা এই চিহ্নটার আগে কি ব্যবহার করতে পারি, ব্যবহার করতে পারি না। এই একইভাবে সেই জন্য এখানে ভিএলডি কোনো বড় কোনো সংখ্যার বাঁ দিকে বসানো যাবে না, অর্থাৎ ভিএলডি কোনো কখনোই বিয়োগ হবে না। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে নিয়মগুলো আছে এগুলো ততটা একটা প্রয়োজন নেই বা আমাদের প্রয়োজন লাগবে না, একবার শুধু দেখে নাও কি বলেছে। আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ হবে, তাহলে আই শুধুমাত্র কি হবে, ভি এবং এক্স থেকে বিয়োগ হবে, আর এল সি ডি এম এগুলো থেকে কোনো বিয়োগ হবে না। ঠিক আছে, আর এক্স কি বলেছে, এক্স শুধুমাত্র এল সি এম থেকে বিয়োগ হবে, অন্য কোনো চিহ্ন থেকে বিয়োগ হবে না। আর সি কেবলমাত্র ডি এবং এম থেকে বিয়োগ হবে, অন্য কোনো সংখ্যা চিহ্ন থেকে বিয়োগ হবে না। ঠিক আছে, এরপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখো 40-এর পরে। তাহলে এখানে এক্সেল সমান কত হলো 40, আর 41কে কি লিখবো, তাহলে এক্সএল সমান কত 40, তাহলে এক আছে, তাহলে এখানে আই লিখবো। 42, তাহলে কি লিখবো এক্সএল মানে 40, তাহলে 42-এর কি হবে দুটো আই। 43কে কি লিখবো এক্সএল তিনটে আই। 44, তাহলে এক্সএল, তাহলে 4কে কি লিখি আইভি লিখি, তাহলে আইভি। 45কে কি লিখবো, তাহলে 40 মানে কত এক্সএল, 5কে কি লিখি ভি লিখি, তাহলে ভি। 46, তাহলে 40 মানে কত এক্সএল, আর 6 মানে কত ভিআই। 47 এক্সএল, তাহলে 7 লিখবো, তাহলে ভি ডবল আই। 48, তাহলে কি লিখবো এক্সএল, আর 8 আছে, তাহলে ভি তিনটে আই হবে। 49, তাহলে এক্সএল মানে 40, তাহলে 9কে কি লিখি আই এক্স লিখি, তাহলে আই এক্স। আরে 50 মানে কি এল, তাহলে এল তো তোমরা জানো, তাহলে সেই জন্য এখানে এল লেখা আছে। তাহলে 51 কি লিখবো এল, তাহলে 1 মানে কত, তাহলে এখানে আই লিখবো 51। এবারে 52 আছে, তাহলে কি লিখবো এল ডবল আই লিখবো। ঠিক আছে, তাহলে 52। তাহলে এখানে তোমরা একটু 61 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, আমার বন্ধু পৃথা অনেকগুলি 10-এর কার্ড এনেছে, আমি কিছু কার্ড দেখাবো, পৃথা কার্ডগুলির যোগফল রোমান সংখ্যায় লিখবে। তাহলে এখানে দেখো কার্ড দেখি, তাহলে এখানে কার্ড কতগুলো আছে 5টি আছে, তাহলে এই 5টি কার্ডের মান কত হবে, তাহলে 10 5 50, তাহলে এখানে 50 আছে। তাহলে রোমান সংখ্যা কত, তাহলে হবে এল হবে, তাহলে আমাদের এল সমান 50, সেই জন্য এখানে এল লেখা আছে। তাহলে এখানে আমি লিখে নিয়েছিলাম, একটু দেখে নাও। তাহলে এল সমান কত 50, তাহলে 51 সমান কি হবে এল আই। 52 সমান কত হবে এল ডবল আই। 53 কি হবে এল তিনটি আই। 54কে কি লিখবো এল, তাহলে 4কে কি লিখি আইভি লিখি, আইভি লিখবো। 55 কি হবে এল 5, তাহলে 55। 56 কি লিখবো এল, তাহলে 6কে কি লিখি ভি আই। 7কে কি লিখি এল ভি ডবল আই। 58কে কি লিখবো এল ভি তিনটে আই। তাহলে 59কে কি লিখবো এল লিখে তাহলে আই এক্স লিখবো। এবারে 60কে কি লিখবো দেখো, তাহলে 60টা এখানে দেখিয়েছে দেখো। তাহলে এখানে কি আছে, তাহলে 10 নম্বরের কটি আছে 6টি আছে, তাহলে আমরা কি লিখতে পারি 50 যুক্ত কি লিখতে পারি 10 লিখতে পারি। তাহলে এখানে 50কে আমরা কি চিহ্ন দিয়ে বের করি এল চিহ্ন দিয়ে, তাহলে এল লিখলাম। তাহলে যুক্ত কত 10, তাহলে 10 মানে কি এক্স, তাহলে আমরা এক্সটা কি ডান দিকে বসাবো, তাহলে কি হবে 50 সঙ্গে 10 যোগ হবে, বাম দিকে বসালে তো বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা কোথায় বসাবো ডান দিকে বসাবো। তাহলে এল এক্স মান কত হয়ে যাবে 60 হয়ে যাবে।
তাহলে 60 সমান আমরা কি লিখবো, এল এক্স লিখবো, তাহলে এল এক্স লিখলাম। এবারে দেখো 61, তাহলে আমাদের কি হচ্ছে 60 মানে এল এক্স, তাহলে কি লিখবো এল এক্স, এক আছে তাহলে কি লিখবো একটি আই লিখবো। 62 তাহলে কি হবে এল এক্স ডবল আই। 63 এল এক্স তিনটে আই। 64 এল এক্স 4 কে কি লিখি আই ভি, তাহলে আই ভি। 65 তাহলে এল এক্স 5 কে কি লিখি ভি লিখি। 66 এল এক্স কি হবে ভি আই, তাহলে 67 67 তাহলে এল এক্স ভি কি হবে ডবল আই। 68 এল এক্স ভি তাহলে কটি হবে তিনটি। 69 তাহলে কি লিখবো এল এক্স, তাহলে 9 কে কি লিখি আই এক্স, তাহলে আই এক্স। এবার দেখো 70 আছে, তাহলে 70 কে আমরা কি লিখবো দেখো, তাহলে কতগুলো এখানে কার্ড আছে 1 2 3 4 5 6 7, 7টি আছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি 50 যুক্ত 10 যুক্ত কত 10, তাহলে 50 10 60, 60 10 কত 70, তাহলে এখানে আমরা কি লিখবো 50 মানে কত এল, আর 10 10 মানে কি 10 মানে কত এক্স, তাহলে কটা এক্স দেবো দুটো এক্স দেবো, তাহলে এল এক্স তাহলে কি হচ্ছে এল ডবল এক্স, তাহলে এটা মানে কি কত আমাদের 70। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি দেখো, তাহলে এখানে আমাদের 70 লেখা লিখবো কি, তাহলে 70 আছে, তাহলে আমরা কি লিখবো এল দুটো এক্স দিলে কি হয়ে যাবে 70। এবার 71 তাহলে কি হবে এল ডবল এক্স আই 71। 72 কি হবে এল ডবল এক্স, তাহলে কি হবে দুটো আই হবে। 73 আছে এল এক্স, তাহলে কি হবে 3 কে কি লিখি তিনটে আই। 74 কি হবে এল এক্স, তাহলে 4 কে কি লিখি আই ভি লিখবো। 75 তাহলে 70 যুক্ত 5, তাহলে এল এক্স মানে কত 70, 5 মানে কত তাহলে ভি। 76 তাহলে 70 মানে এল ডবল এক্স, আর 6 কে কি লিখি তাহলে ভি আই। তাহলে 77 আছে, তাহলে এল এক্স তাহলে কি হবে ভি ডবল আই। 78 কি হবে এল এক্স ভি তিনটে আই। 79 কি লিখবো এল ডবল এক্স, 9 কে কি লিখি আই এক্স, তাহলে আই এক্স। 80 কে এবারে কি লিখবো দেখো, তাহলে এখানে দেখো তোমার কি দেওয়া আছে 10 10 10 10 করে কতগুলো কার্ড আছে আমাদের 8টি কার্ড আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 50 যুক্ত 10 যুক্ত 10 যুক্ত 10, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে দেখো 50 কে কি লিখবো এল, আর 3টি 10 আছে, তাহলে কটি এক্স লিখবো 3টি এক্স লিখবো, তাই এটা মানে কত হচ্ছে আমাদের 80 হচ্ছে। তাহলে এইভাবে আমরা লিখে নেবো দেখো, তাহলে 80 সমান কি হবে এল তিনটে এক্স 80, তাহলে 81 হবে, তাহলে এল তিনটে এক্স এক আছে, তাহলে আই একটা লিখবো। 82 তাহলে 80 মানে কত এল লিখে তিনটে এক্স, আই 2 আছে তাহলে দুটো আই। 83 তাহলে এল তিনটে এক্স মানে 80, 3 আছে তাহলে কত হবে তিনটে আই। 84 তাহলে এল তিনটে এক্স 80 হলো, 4 কে কি লিখি আই ভি লিখি, তাহলে আই ভি। 85 এল তিনটে এক্স 5 কে কি লিখি ভি লিখি। 86 তাহলে কি হবে এল তিনটে এক্স, তাহলে 6 কে কি লিখি ভি আই। 87 কি লিখবো এল তিনটে এক্স 7 কে কি লিখবো ভি দুটো আই। তাহলে 88 কে কি লিখবো এল তিনটে এক্স 8 কে কি লিখি ভি তিনটে আই। 89 কে কি লিখবো তাহলে এল তিনটে এক্স মানে 80, 9 কে কি লিখি আই এক্স, তাহলে আই এক্স। 90 কে এবারে কি লিখবো দেখো, তাহলে এখানে দেখো 90 সমান কি দেওয়া আছে দেখো 100 বিয়োগ কত 10। আমরা 90 এর ক্ষেত্রে যদি এল 4টা এক্স ব্যবহার করি 90 হবে, 4টা তো আমরা পরপর ব্যবহার করতে পারি না, সেই জন্য আমরা কি করব 100 থেকে 10 বিয়োগ করব, ঠিক আছে। তাহলে 100 কে আমরা কি চিহ্ন দিয়ে ব্যবহার করি সি চিহ্ন দিয়ে ব্যবহার করি, তাহলে এখানে সি লিখলাম। 10 বিয়োগ করব, তাহলে 10 মানে কত এক্স, তাহলে এক্সটা কোন সাইডে দেবো আমাদের বাম সাইডে দিলে বিয়োগ হয়, তাহলে আমরা বাম সাইডে দেবো, তাহলে কি হচ্ছে তাহলে এক্স সি সমান কত 90। তাহলে এবারে আমরা লিখে নিতে পারবো, তাহলে 90 সমান আমরা কি লিখবো তাহলে এক্স সি। 91 কি হবে তাহলে এক্স সি আই। 92 কি হবে এক্স সি দুটো আই। 93 কি হবে এক্স সি তিনটে আই। 94 এক্স সি 4 কে কি লিখি আই ভি। 95 তাহলে এক্স সি 95 কে কি লিখবো ভি। 96 কে কি লিখবো এক্স সি 6 কে কি লিখি তাহলে ভি ডবল আই, ভি একটি আই হবে, ঠিক আছে। 97 এ কি হবে তাহলে এক্স সি ভি ডবল আই। 98 এ কি হবে এক্স সি 8 কে কি লিখি ভি ট্রিপল আই। মানে 19 এ কি লিখবো 99 এ কি লিখবো এক্স সি 9 কে কি লিখি আই এক্স লিখি, তাহলে আই এক্স, ঠিক আছে। আর 100 কে আমরা সি লিখি, তাহলে এখানে সি তোমাদের দেওয়াই আছে, ঠিক আছে। এরপরে বইয়ে কিছু তোমাদের এখানে দিয়েছে দেখো, তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি, এগুলো পেরে যাবে অবশ্যই তোমরা। এক বাড়িয়ে কি পাই দেখি, তাহলে 50 যুক্ত 1 সমান কত 51। 51 কে আমরা কি লিখবো এল আই লিখবো, ঠিক আছে। এরপরে কত দেওয়া আছে দেখো 90 যুক্ত 1, 90 যুক্ত 1 সমান কত 91, তাহলে এখানে 91 লিখবো। 91 কে আমরা কি লিখছিলাম, তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, তাহলে 90 সমান কি এক্স সি, তাহলে এখানে এক্স সি লিখবো। 1 যোগ করেছি তো মানে এখানে কি লিখবো আই লিখবো। এবারে দেখো 60 যুক্ত 1, তাহলে 60 কে কি লিখেছিলাম
এল এক্স লিখেছিলাম, তাহলে এখানে আচ্ছা এখানে 61 লিখে দিলাম, তাহলে কি হবে এল এক্স, 1 আছে তাহলে আই হবে। 70 যুক্ত 1, 70 কে আমরা কি লিখেছিলাম এল ডবল 71 হবে, তাহলে 71 কত হবে, তাহলে 70 মানে কত এল ডবল এক্স, তাহলে এল ডবল এক্স, ঠিক আছে, তাহলে 71 আছে তাহলে একটি আই হবে। 80 যুক্ত 1, তাহলে 80 কে কি লিখেছিলাম, আচ্ছা 80 যুক্ত 1 81, তাহলে এখানে এল ট্রিপল এক্স লিখেছিলাম, তাহলে এল ট্রিপল এক্স, তাহলে এখানে 1 আছে তাহলে এখানে আই লিখবো। 90 যুক্ত 1, তাহলে 90 মানে কি এক্সি, তাহলে এখানে আচ্ছা 90 যুক্ত 91, তাহলে এক্সি লিখবো, তাহলে এক্সি, তাহলে এখানে 1 আছে তাহলে আইটাকে লিখবো। আশা করি বুঝতে পারছো তোমরা। এবারে কি বলেছে দেখো, 9 বাড়িয়ে কি পাই দেখি, তাহলে 50 যুক্ত 9 কত 59, তাহলে 50 মানে কি এল, সেজন্য এল লেখা আছে, আর 9 কে কি লিখি আই এক্স, তাহলে আই এক্স লেখা আছে। 80 যুক্ত 9 কত হবে তাহলে 89, তাহলে 80 আছে, 80 কে আমরা কি লিখি এল 3 এক্স, 9 আছে তাহলে কি হবে আই ভি হবে। 60 যুক্ত 9 তাহলে কত হবে 69, 60 কে কি লিখি এল এক্স লিখি, তাহলে এল এক্স, আর এখানে 9 আছে তাহলে কি হবে আই এক্স। 90 যুক্ত 9, 90 কে আমরা কি লিখি 90 যুক্ত 9 কত 99, 90 কে আমরা কি লিখি এক্সি লিখি, তাহলে এক্সি, তাহলে 9 আছে তাহলে কি হবে আই এক্স হবে, ঠিক আছে। মানে 70 যুক্ত 9 তাহলে কত হবে 69 হবে, তাহলে এখানে আমরা কি লিখবো 70 কে আমরা কি লিখি এল ডবল এক্স, আর 9 কে কি লিখবো তাহলে আই এক্স লিখবো, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।